কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব নিয়ে আলোচনার মধ্যেই এবার দেশটিকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এএফপির বরাতে সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হওয়ার অর্থনৈতিক হুমকি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে এই মানচিত্রের ছবি প্রকাশ করলেন ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের একটি মানচিত্রের ছবি দিয়ে ক্যাপশনে ট্রাম্প লেখেন, ও কানাডা। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণার কয়েক ঘন্টা পর ফ্লোরিডায় নিজের বাড়িতে প্রেস কনফারেন্সে কানাডার ব্যাপারে আলোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, আপনি কৃত্রিম সীমান্ত থেকে মুক্তি নিন, এরপর দেখুন বিষয়টি দেখতে কেমন লাগে। বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য অনেক ভালো হবে। ট্রাম্প আরও বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্র এক হবে। কানাডার সামরিক ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে ট্রাম্প বলেন, তাদের সেনাবাহিনী খুবই ছোট, তারা আমাদের সেনাদের ওপর নির্ভরশীল। সব ঠিক আছে, কিন্তু আপনারা জানেন তাদের এজন্য অর্থ দিতে হয়। এটি খুবই অযৌক্তিক। যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডাকে একীভূত করতে সামরিক শক্তি প্রয়োগ করবেন কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, না, অর্থনৈতিক শক্তি প্রয়োগ করব। নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বেশ কয়েকবার কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার কথা বলে আসছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করার পর বিষয়টি আরও আলোচনায় আসে।